ছিলেন, তাহলে আপনি ওকে চলে যেতে বললেন কেন? বলুন না দাদা, এমন কি হলো যে আপনি আপনার সিদ্ধান্তই বদলে ফেললেন? আসলে ওই দিন খুব কষ্ট হচ্ছে বাবা তোমাকে কষ্টে দেখে, তাই আমি নিজেকে আটকাতে পারিনি। আমিও শুনেছি বাবা যে ভুল বৌমা 3 মাসের মধ্যে সব ছেড়ে চলে যেত, তাই তুমিও কিছু বুঝতে পারছো না বাবা। ওরও কিছু স্বপ্ন আছে, নিজের জন্য, নিজের মায়ের জন্য। আমি তো আটকাইনি ফুলকে, এই সম্পর্কের বিষয়টা আমি ওর কাছেই ছেড়েছি। একটা মেয়ের কোথায় অধিকার থাকে সে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারে? ফুল বৌমা তাহলে কি করে সিদ্ধান্ত নেবে? তাছাড়াও সত্যি বলতে কি, একটা মেয়ে তো নিজের ইচ্ছে মতো জীবন বাঁচতে পারে না বাবা। তার জীবনের সব সিদ্ধান্ত অন্য কেউ নেয়, কখনো তার বাবা, কখনো ভাই, কখনো সমাজ, আর সব থেকে জরুরি যখন মেয়েটার হাত কেউ ধরে তখন তার সব সিদ্ধান্ত তার স্বামী নেয়। একজন মেয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কবে থেকে হলো? ফুলও ঠিক এই কথাটাই বলেছিল। দেখেছো বাবা, দেখেছো, আমি বলেছিলাম না তোমায়, ফুল বৌমা এই সিদ্ধান্ত কখনো নিতেই পারবে না। ওর জন্য যারা সিদ্ধান্ত নেবে হয়তো তারা আমাদের বাড়ির লোক হবে, আর নয়তো ফুল বৌমার বাড়ির লোক, ওর ওই লোভী মামি। আর এদের মধ্যে সবার কাছে কোনো না কোনো অজুহাত থাকবে যে ফুল বৌমা যেন এখানে থেকে যায়। তোকে তো এটাই বলে, মেয়েরা বিয়ে করে যেই বাড়িতে যায় সেই বাড়িতেই তার জীবন শেষ হয়ে যায়। কিন্তু বাবা, এটা কি ফুল বৌমার জন্য ঠিক হবে? তুমি তো জানো এই বিয়েটা একটা ভুল, একটা মিথ্যে। তাহলে কি ফুল বৌমার এই মিথ্যে বিয়ে নিয়ে সারা জীবন কাটানোটা ঠিক হবে বাবা? এটা কি ন্যায় বিচার বলো বাবা? এই সময় তোমাকে ওকে এমন সাহস দিতে হবে যেটা ওর কাছে নেই। ওর স্বপ্ন পূরণ করার জন্য তোমাকেই ওকে সাহায্য করতে হবে। বেঁধে রেখো না ওকে এই সম্পর্কে, যে সম্পর্ক মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। আর যদি আমরা সমাজের কথা বলি, সমাজ তো বলার জন্যই আছে, তোমাকে বেঁধে রাখতে পারবে না। তোমার স্বপ্ন পূরণ হবে সেটা আমি বলছি না, কিন্তু তুমি যদি ওকে মিথ্যের মধ্যে রাখো তাহলে ফুল বৌমাকে অন্য কেউ মিথ্যের মধ্যে রাখবে, সারা জীবন কষ্ট পাবে এই বাড়িতেই, এই মানুষগুলোর সঙ্গে, এই সম্পর্কে, আর এই মিথ্যে বিয়েতে। উড়তে দাও ওকে বাবা, উড়ে গিয়ে আকাশ ছুঁতে দাও। এই সিদ্ধান্ত ফুল বৌমার নয় বাবা, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর স্বামীর, মানে তোমার বাবা। না, ফুলের সঙ্গে এমনটা আমি কখনোই হতে দেব না। অনেক কিছু দেখেছে ও, অনেক কিছু সহ্য করেছে, আর কষ্ট পাবে না ও। দাদা, আপনি এই সিদ্ধান্তটা ওর ভালোর জন্য নিয়েছেন, ওর স্বপ্ন পূরণ করার জন্য নিয়েছেন। কিন্তু দাদা, আপনার কি সম্পূর্ণ বিশ্বাস আছে যে ও নিজেও এটাই চায়? হতেও তো পারে যে ও হয়তো সিদ্ধান্ত নিয়েছিল যে ও এখানেই থাকবে, অন্য কোথাও যাবে না। এটাও তো হতে পারে মা আপনাকে যে কথাগুলো বলেছেন সেটা ভুল। মা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনার মাথায় এই কথাগুলো ঢুকিয়েছে, এখান থেকে পাঠিয়ে দেওয়ার জন্য আপনাকে বাধ্য করেছে। আপনি যে বড্ড সরল দাদা, যদি যদি একবার মায়ের আসল রূপটা আপনাকে আমি দেখাতে পারতাম। আমি কতটা খারাপ তুমি জানো তো, নিজের মেয়ের কথাও ভাবলে না। মা আপনাকে যাই বলুক না কেন দাদা, ফুলকে কিন্তু মায়ের থেকে বেশি আমি চিনেছি। আর আমার মনে হয় না যে ও এই বাড়ি থেকে চলে গিয়ে ভালো থাকবে। দাদা, ফুল এরকম মেয়েই নয়, ওর কাছে সম্পর্কের থেকে বড় আর কিচ্ছু নেই। আমি আপনার কাছে অনুরোধ করছি, অন্তত একবার এই ব্যাপারটা নিয়ে আপনি একটু ভেবে দেখুন। না দীপিকা, আমার মনে হয় ছোট মা যা বলেছেন সব ঠিক। আমার সিদ্ধান্ত আর বদলাবে না।
ফুল আর আমার মাঝে যাই ছিল না কেন, এখনই যদি বন্ধ হয়ে যায় তা ভালোই হবে। দীপিকা, তুমি কথা দাও, তুমি ফুলকে কিচ্ছু বলবে না। আমি চাই না ও জানুক যে আমি সিদ্ধান্তটা ওর আগামী জীবনের কথা ভেবেই নিয়েছি। দীপিকা, আমায় কথা দাও, তুমি কথা দেবে ওই রাখির নামে যে রাখি তুমি আমায় পরিয়েছিলে। দাদা, আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি যেটা করছেন সেটা ভুল, কিন্তু আপনি যখন আমায় বললেন আমি ওকে কিচ্ছু বলবো না। আমি এটাই ভেবেছি যে আমি ফুলের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেব। তাতে যদি প্রয়োজন হয় এই পরিবারের থেকে আমি সব লুকিয়ে করব। ফুল পৃথিবীর সব ভালোটা ডিজার্ভ করে, কিন্তু যদি ওই বাড়িতে থাকতো, আমার জীবনে থাকতো, তাহলে সেই আনন্দ কখনো পেত না। ফুল এই বাড়িতে কখনো আসবে না, আমি ওকে আসতে দেব না। ফুল, পর্দা সরাচ্ছ কেন? সকাল হয়ে গেছে। তুই ঠিক আছিস শোভন? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার কি হবে? বোধহয় কোনো স্বপ্ন দেখছিলাম আমি। চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আপনার চা। চা খেতে ইচ্ছে করছে না, খাবো না আমি চা, কিচ্ছু লাগবে না আমার। তুমি শুধু আমায় 1 মাসের সময় দাও, আমি মাকে নিয়ে 1 মাসের মধ্যে এখান থেকে চলে যাব। বলে তো দিলাম 1 মাসের মধ্যে চলে যাব, কিন্তু কি করে? আচ্ছা, আপনাদের কাছে কি ওনার কাজের কোনো খবর? এখন কিছু নেই। হ্যালো, একটা সুযোগ তো দিয়ে দেখুন। 1 মাস পরে আসুন। 1 মাস পর? না না, আমার তো তার আগে একটু ফুল, চিন্তা করিস না, দেখি সব কিছু ঠিক হয়ে যাবে। নে, আয় খেয়ে নে, একটু খামা। আচ্ছা, আপনাদের কাছে ওনার কাজ করার জন্য কোনো সন্ধান? না, নেই। মা, আমি এক্ষুনি আসছি, কেমন? ফুল, চাটা তো খেয়ে যা। পরে খাচ্ছি।
হে ভগবান, আমার মেয়েটাকে একটু দেখো ঠাকুর। মিস্টার শোভন, এই যে আপনাদের ফার্স্ট অর্ডার পাঠিয়েছেন, আই এম সরি টু সে একটা জিনিসও কিন্তু ঠিক মতো আসেনি। ইয়েস মিস্টার শোভন, এই পিসেস সেগুলো নয় যে আমরা অর্ডার দিয়েছিলাম। লন্ডনে আমাদের একটা রেপুটেশন আছে, আমরা সেটা নষ্ট হতে দেব না। মিস্টার শোভন, আমরা এই সমস্ত পিস আপনাকে রিটার্ন করছি। মিস্টার শোভন, এই সমস্ত পিস জর্জেটে হওয়া উচিত ছিল, আপনারা মলমলে করে পাঠিয়েছেন। হোয়াট ইজ দিস? আর কালারস একদম হালকা, একটু লাইফ নেই ওর মধ্যে। কিন্তু কালার কম্বিনেশন তো ওই আপনাদের মেন ট্যালেন্ট কোথায়? আপনার ওয়াইফ ফুল ভয়েস মিটিং এ নেই কেন? উনি আমাদের যে রং দেখিয়েছিলেন সেগুলো খুব সুন্দর ছিল, কত ভাইব্রেন্ট ছিল। ওই কালারস ইউজ করেনি কেন? ও একটু অন্য কাজে ব্যস্ত, তাই আজকে আসতে পারিনি। লিসেন মিস্টার শোভন, ডায়ের বিষয়ে ওনার খুব ভালো নলেজ আছে। দেখুন, আমি পার্সোনালি ডিজাইন আর কালার রিওয়ার্ক করে আপনাকে পাঠাচ্ছি। লিসেন মিস্টার শোভন, আমরা 3 দিন পর ইন্ডিয়া আসছি, আর এই 3 দিনে আমরা আমাদের সব ডিজাইন রেডি চাই, আর স্যাম্পলে যা যা চেঞ্জ রয়েছে সেগুলো রিওয়ার্ক করে রেডি রাখুন। যদি সবকিছু ঠিক থাকে, গুড। আদারওয়াইজ আমরা এই অর্ডার ক্যান্সেল করব কিন্তু। আর ডিলটা শেষ ভেবে নিন। তুমি ওনাকে মিথ্যে বললে কেন? কি বলতাম? সত্যিটা বলে দিতাম যে ফুল বৌমা এখন আর এই প্রজেক্টে নেই, নাকি ওনাকে এটা বলতাম যে ওনাদের এত আপ্যায়ন করেছিল, বা যে আমাদের ভারতীয় আর ওদের হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে দিয়েছিল তাকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি? এটা বলতাম? দেখো শোভন, তোমার ব্যক্তিগত জীবন একদিকে, যদি তুমি ফুল বৌমাকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিতে না পারো সেটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য এই প্রজেক্টটাকে আমরা হারাতে পারবো না। ফুল বৌমা আমাদের এখানে কারিগর হিসেবেও তো কাজ করতে পারে, বিয়ের আগেও তো এটাই করতো, এখনো করতে পারে। আর এই কাজের জন্য আমরা ওকে অনেক টাকাও দেব। একদমই না, আমার ফুলের প্রয়োজন নেই। আমি ওর থেকে ভালো কারিগর খুঁজে এই প্রজেক্টটাকে রেডি করব। যে নিজে হারিয়ে গেছে সে অন্যকে আর কি খুঁজবে? তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে ভালো করে দেখো, ফুল বৌমা যাওয়ার পরে তুমি নিজে কতটা ভেঙে পড়ছো। এমন ঝামেলা হয়েছে মা, দেখলে পাগল হয়ে যাবে। দাদা তো এক্ষুনি টেনশনে অফিস থেকে বেরিয়ে গেল। এটা তো খুব ভালো হয়েছে অজয় বাবা। এবার গরম লোহায় কোথায় হাত? হাতুড়ি পেটাতে হবে, আমি খুব ভালো করে জানি। রাখ। আরে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, কি হয়েছে? সব ঠিক আছে? তোমায় অনেক চিন্তায় দেখাচ্ছে। তোমার চিন্তার কারণ অবশ্য আমি জানি। ফুল বৌমা এই বাড়িটাকে উজ্জ্বল করে রাখতে, তাই না? নিজের সাথে সাথে এই বাড়ির সব সুখ নিয়ে চলে গেল। সত্যি গো, শোভন বাবা কি ভুল সিদ্ধান্তই নিয়েছে। এবার তো আমার ওর চাল চলনও ঠিক লাগছে না। তুমি ঠিকই বলেছ, শোভনের ওই একটা ভুলের শাস্তি শুধু ওই পাচ্ছে না, আমরাও পাচ্ছি। কি বলছো গো তুমি? স্যাম্পেলে যে অর্ডার পেয়েছিলাম ক্লায়েন্টের একদমই পছন্দ হয়নি, আর এখন শোভন ফুল বৌমাকে কারিগর হিসেবেও কোম্পানিতে রাখতে চাইছে না এই অর্ডারটাকে বাঁচানোর জন্য। দেখো দেখি, এটা কেমন জেদ? নিজের সমস্যার জন্য কাজের ক্ষতি করতে নেই, তাই না? কিন্তু শোনো, তুমি কিন্তু শোভন বাবার সাথে রাগ করো না। ওর মনের পরিস্থিতি এখন ঠিক নেই। তুমি না অজয় বাবাকে কাজ সামলাতে দাও। একদমই না, কোনোদিনও না। এই অবস্থাতেও শোভন অজয়ের থেকে অনেক বেশি বুদ্ধিমান আর ধৈর্যশীল।
শোভন আমার কাছে অনেক বড় অবলম্বন। ও আমার ডান হাত। এখানে অনেক দরকারি জিনিসপত্র রয়েছে, তুমি আলমারিতে রাখো এটা। আরে তুমি কি লুকোচ্ছ পিছনে? না না না, কিছু না। আমি কি লুকোবো? ওই নাতনিটার সঙ্গে একটু খেলছিলাম তো, জানি না হাতে কি সব এঁকে দিয়েছে। এই তো এক্ষুনি পরিষ্কার করতাম। দাও। আমি কিছুতেই বুঝতে পারছি না যে শোভনকে আমি কিভাবে রাজি করাবো যাতে ও ফুল বৌমাকে আবার এই বাড়িতে নিয়ে আসে। ফুল ফুল আর ফুল, আমার বলা একটা কথাও যেন শুনতে পাচ্ছে না। আরে ফুলমা, এসো এসো। নমস্কার কাকু। নমস্কার মা, বলো কি দেখাবো? না গো কাকা, আমি কিছু কিনতে আসিনি। আচ্ছা, গতবারের মতো বোধহয় এবারও ওড়না বিক্রি করতে এসেছো না? কাকা, আমি আমি কাজ করতে চাই। আমি তোমার দোকানে কাজ করে কাপড় বিক্রি করতে চাই। আমি না এই দোকানকে এই বাজারে সব থেকে ভালো দোকান করে ফেলবো। আর রাতে বাড়ি গিয়ে ওড়না নিয়েও কাজ করে দেব। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। কি হয়েছে ফুলমা, তোমার হঠাৎ করে চাকরির প্রয়োজন হলো কেন? কাকা, ঘরে একটু টাকার দরকার আর কি, তাই আমি ভাবলাম কিছু কাজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন। একটা ভালো শাড়ি দেখান দেখি। আপনি আমার সাথে আসুন, আমি দেখাচ্ছি আপনাকে। আপনাকে না এই বাজারের মধ্যে সব থেকে ভালো শাড়ি দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর শাড়িটা। পুরো বাজারের মধ্যে এমন শাড়ি আপনি পাবেন না। জরিয়ার এই শাড়ির কোয়ালিটিটা খুবই ভালো। আপনি যখন এই শাড়িটা পরে বেরোবেন না, সবাই আপনার দিকে ঘুরে ঘুরে তাকাবে আর জিজ্ঞেস করবে যে এই এত সুন্দর শাড়িটা কোথা থেকে কিনেছেন। এমনিতে তো এই শাড়িটার দাম 1500 টাকা, কিন্তু শুধু আপনার জন্য না একদম 1000 টাকায় দিয়ে দেবো। ঠিক তো? হ্যাঁ, আপনার ভরসায় নিচ্ছি, কিন্তু দেখতেও বেশ ভালোই। ঠিক আছে, প্যাক করে দিন। হ্যাঁ, আসুন দাদা, এটা কি একটু প্যাক করে দিন তো। ধন্যবাদ। আরে বাহ ফুল, তুমি দোকানে পা দিয়েই বউনি করিয়ে দিলে। নাও, তোমার কাজের প্রয়োজন তো, তুমি কাজ শুরু করে দাও, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ তোমায় কাকু। ভালো থাকো। হ্যাঁ ম্যাডাম, বলুন। যে কাজটা আমি তোকে দিয়েছি সেটা আগে শেষ কর। প্রস্তুতি কিন্তু একদম ঠিকঠাক এগোচ্ছে ম্যাডাম। আপনি যেমন অর্ডার করেছেন তেমনই হবে। আপনার কাজটা আপনার মনের মতো করেই করা হবে। তুই এখন আমাকে যেভাবে কথা বলছিস সেসব শুনে তো আমার ভালোই লাগছে। আশা করি পরেও এই কথাগুলোই শুনতে পাবো। কাজ শেষ কর, তারপর দৌড়ে গিয়ে লকার কিনে আনিস। লকার? কাজ শেষ হয়ে গেলে তোকে বস্তা ভর্তি টাকা দেবো আমি। সেগুলো রাখার জায়গা লাগবে তো। হ্যাঁ ম্যাডাম, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনার কাজ খুব ভালো করে করে দেবো। স্মল গিন্নিমা, ভুলে গেলেন নাকি? মহামায়া টাইম দিয়েছিল যে 12টা বাজার আগে যেন সবকিছু হয়ে যায়। আরে ভুলবো কি করে ছন্দু, আমার খুশির শুভারম্ভ তো আজকে থেকে হয়েছে। এবারের শুভ সূচনা মানে বলতে চাইলাম সব কাজ শুরু করব অজয় বাবার ঘর থেকে। স্মল গিন্নিমা, একটু একটু তাড়াতাড়ি করুন না। যদি কেউ একবার দেখে ফেলে না বা কেউ এখানে চলে আসে, তাহলে আনসারিং করতে গিয়ে আমার তো ঘামই কামিং হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করুন না। স্মল গিন্নিমা, হয়ে গেছে?
স্মল গিন্নিমা, ওটাকে না একটু হাইডিং করে বানাবেন, হ্যাঁ, যাতে কেউ দেখতেই না পায়। আর মনে আছে তো মহামায়া কি বলেছিল, যে কেউ যেন ওই চিহ্নটা দেখতেই না পায়। হলো আপনার, তাড়াতাড়ি করুন না। এই চুপ কর। ভয় পেলি কেন ছন্দর প্রিয় স্মল গিন্নিমা? হাতটা পাত দেখি, হাতটা পাত না সোনা।